এবার আন্তর্জাতিক সম্পর্কের সঠিক লাইন ধরতে পেরেছে জামাত ইসলামী। যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর সমঝোতায় আছে জামাত। দর্শক, বাংলাদেশে বিশ্ব রাজনীতির বাস্তবতা যদি আপনাকে টিকে থাকতে হয়, হ্যাঁ, জামাত একটা দীর্ঘমেয়াদী রেসে আছে। জামাত এবার ক্ষমতা আসতে পারেনি, এবার অনেকটা প্রতারিত হয়েছে, সামনের বার পারবে। এখানে জামাতের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যারা জামাতকে হারিয়ে দিয়েছে, সেই ষড়যন্ত্রের সাথে বিশ্ব শক্তিও আছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে কারচুপির এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এর সাথে ভারত এবং যুক্তরাষ্ট্র জড়িত। এখন ভারত যুক্তরাষ্ট্র কেন জামাতকে ক্ষমতায় আনলো না বা আসতে দিল না, বরং জনগণের ভোটে জামাত ক্ষমতায় আসতো সেটা ঠেকিয়ে কেন একটু মেকানিজম করে বিএনপিকে ক্ষমতায় দিল? এটি ফরেন পলিসি। এখন জামাতকে যদি ক্ষমতায় আসতে হয়, জামাতকে ফরেন পলিসির সঠিক লাইন ধরতে হবে। কি সেটা? আমি বলছি না যে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ক্ষমতায় আসার লাইন ক্লিয়ার করতে হবে, না, এটা আনইথিক্যাল। অ্যাটলিস্ট জনগণ ভোট দিলে সেই ভোটের প্রতিফলন যাতে হয়, সেই ফলাফল যেন ইঞ্জিনিয়ারিং করে পাল্টে দেয়া না হয়, এইটার নিশ্চয়তা জামাতকে অর্জন করতে হবে। এটা জামাতের ক্ষমতায় জনগণকে ম্যানেজ করার সমান গুরুত্ব। যেমন এবার যেটা হচ্ছে, জনগণ ভোট দিয়েছে কিন্তু সেই ভোট পাল্টে ক্ষমতায় এসেছে অন্য কেউ, অথবা অন্য কাউকে জিতিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এটা হয়েছে। এজন্য জনপ্রিয়তা ধরে রাখা এবং সেটার প্রতিফলন ঘটানোর দুই ধরনের যোগ্যতায় জামাতকে থাকতে হবে, যেটা 2026 সালের 12 জনের নির্বাচনে জামাতের ঘাটতি ছিল। এখন এই ঘাটতি পূরণের দিকে জামাত এগোচ্ছে। দেখেন, এখানে জামাতের যে ঘাটতি ছিল, একটা পর্যায়ে জামাতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল কিন্তু চীনের রাষ্ট্রদূত বা চীন জামাতকে বাংলাদেশের ক্ষমতার ক্ষেত্রে পছন্দ করে ফেলেছিল, চুজ অ্যান্ড পিক হয়ে গিয়েছিল যে না, বাংলাদেশে জামাত ক্ষমতা আসুক, আমরা তাদের কোঅপারেট করব। ভারতের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বা প্রেজেন্স বাংলাদেশে, তার বিরুদ্ধে চীনের যে অ্যাপ্লিকেশনস, সেই জায়গায় জামাত ছিল চীনের পছন্দ। যেটা আমরা দেখেছি যে জামাতকে যে গুরুত্ব দিয়েছে, আমির জামাত থেকে শুরু করে জামাত নেতৃবৃন্দকে চীনে নিয়ে গিয়েছে, এবং যখনই বিএনপি নেতারা ভারতের সাথে ডলাডলি করত, তখন চীনের রাষ্ট্রদূত জামাতের আমিরের কাছে যে বসে থাকতেন, এটা একটা বার্তা ছিল। তো চীনের যে সমীকরণ বা মেকানিজম, আন্তর্জাতিক সম্পর্কে জামাত এটা খুব সিরিয়াসলি ধরেছিল এবং যুক্তরাষ্ট্রকেও মোটামুটি ম্যানেজ করতে পেরেছিল। একটা সময় যুক্তরাষ্ট্র জামাতের প্রতি আগ্রহ দেখিয়েছিল, কিন্তু হয়তো অতি চীন ঘনিষ্ঠতার কারণে অথবা ভারত যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করিয়ে জামাতের হাত ছাড়িয়ে দিয়েছে, যার ফলে বিএনপি ক্ষমতা এসেছে। এখন জামাত এখন হয়তো রিয়েলাইজ করে যে চীন একটা ধ্বংসী রাষ্ট্র, এরা কারো মিত্র হতে পারে না, এরা অযোগ্য মিত্র। চীন স্ট্র্যাটেজিক খেলায় দুর্বল। এটা যেমন বাংলাদেশের টাকা পয়সা দেয়, খেলে সারা বছর, আসল সময় চীন আউট, আসল খেলাটা খেলে ভারত এবং যুক্তরাষ্ট্র। এই জন্য হাসিনা চীনকে ইচ্ছা মতো ব্যবহার করত, বিএনপিও চীনকে ইচ্ছা মতো নাচিয়েছে, কিন্তু আসল খেলাটা বিএনপি এবং হাসিনা খেলতো ভারত এবং আমেরিকাকে নিয়ে। এই জায়গায় জামাতের একটা ঘাটতি ছিল। জামাত ব্যালেন্স করে চলার চেষ্টা করে। জামাতের এটা আইডিয়াল, এটা একাডেমিক, কিন্তু বাংলাদেশের রাজনীতি আইডিয়াল কিংবা একাডেমিক পলিসি দিয়ে চলে না। বাংলাদেশের হচ্ছে সব কাটা লাইন। এখন দর্শক, জামাত লাইন ধরেছে যে সবার আগে আমেরিকা। এটা শুনতে খারাপ শোনায়, কিন্তু দিস ইজ রিয়ালিটি, যে বাংলাদেশের জনগণ জামাতকে ভোট দিবে, আর সেই ভোটে যদি জামাতকে ক্ষমতায় আসতে হয় এবং টিকে থাকতে হয়, তাহলে আমেরিকার কনসেন্ট লাগবে। ভারত আমেরিকাকে বারবার ম্যানেজ করে, এবং আমেরিকা চাইলে ভারতকেও ম্যানেজ করতে, এবং ভারতকেও লাগবে। ভারতের সাথে একটা আস্থার সম্পর্ক লাগবে, কোনো নতজানু কিংবা গোলামীর সম্পর্ক না। ভারতের সাথে এমন একটা সম্পর্ক লাগবে যে ভারত যাতে অ্যাটলিস্ট জামাতকে তাদের জন্য থ্রেট মনে না করে।
অথবা বড় কোনো ষড়যন্ত্র যেন চাইলেও ভারত না করতে পারে, এটা ঠেকানোর মতো যোগ্যতা জামাতের লাগবে। এটা ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে হোক আর ভারত বিরোধী শক্তিশালী কোনো বলয় তৈরি করার মাধ্যমে হোক, এটা লাগবে জামাতের। তো জামাত এই সঠিক লাইনে আমার মনে হয় ধরতে পেরেছে। চীনের সাথে সম্পর্কের চাইতে ভারতের সাথে সম্পর্ক জামাতের জন্য ইম্পর্টেন্ট, আমেরিকার সাথে সম্পর্ক জামাতের জন্য ইম্পর্টেন্ট। তবে চীনের সাথে সম্পর্ক এটা ভারতকে চাপে রাখার জন্য হতে পারে। চীনের সাথে সম্পর্ক দেখেই যেন ভারত ডাকে যে না না অত চীনের কাছে যাই না ভাই, আসেন আমাদের কাছে। এখন অবশ্য জামাত প্রধান বিরোধী দল হওয়ার কারণে কিছুটা লাইন বুঝতে পারছে, তো জামাত ধীরে ধীরে এই লাইন ক্লিয়ার করছে বিরোধী দল হওয়ার মাধ্যমে। এই জন্য একসাথে ক্ষমতায় না গেছে, ভালো হয়েছে, কারণ এইসব লাইন ক্লিয়ার ছিল না। তো দর্শক, এটা একটু মজার। জামাত ইসলামী সেই অতীতের যে ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার আতঙ্ক ছিল, যে ডোনাল্ড লু যেখানে হাত দেন ওই দেশে সরকার পতন হয়। ডোনাল্ড লু যে দায়িত্বে ছিলেন ওই দায়িত্বে এখন পল কাপুর। তার সাথে জামাতেরও বৈঠক, বিএনপিরও বৈঠক, বিএনপিও হাসে জামাতও হাসে। এর মানে জামাত বিএনপি উভয় একটা সমঝোতায় আছে। অতীতে এটা আমরা দেখতাম না, এরকম একদম কমফোর্টলি সরকারি দল বিরোধী দল সবার সাথে বৈঠক সেই ডোনাল্ড লুর সাথে, আর এখন ডোনাল্ড লুর সাকসেসরের সাথে, এটা কিন্তু অতীতে ছিল না, এখন হচ্ছে। তার মানে জামাত সঠিক লাইনে আছে, এটা একটা তার প্রমাণ। 5 মার্চ বৃহস্পতিবার সকাল 9টায় বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েব আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল ইসলাম খান মিলন এমপি, আমির জামাতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসিম এমপি। তো দর্শক, এখানে দেখেন পল কাপুরের সাথে জামাতেরও চমৎকার বৈঠক, মার্কিন রাষ্ট্রদূত তিনিও থাকেন, বিএনপিরও বৈঠক। এখানে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল যে আমেরিকার সাথে একটা অস্বাভাবিক চুক্তি করেছে বিএনপি সরকার, আমরা তো এর বিরোধিতা করব, কিন্তু জামাত তার বিরোধিতা করছে না, জামাত এটা জানে, কনসেন্ট আছে। এর মানে আমেরিকার লাইনটা জামাতকে ধরতে হবে। এটা রাজনীতির রিয়ালিজম। এটা শুনতে একটু কেমন যেন লাগে, এটা চরমোনাইয়ের মতো অপদার্থ দল এটা নিয়ে নেতিবাচক রাজনীতি করবে, কিন্তু এটা রিয়েলিটি। চরমোনাই যদি পারতো আমেরিকার সাথে এভাবে সম্পর্কের লাইন ধরতে অবশ্যই তারা ধরতো, এবং এটা ধরা উচিত। চরমোনাই তো দাওয়াতই পায় না, এদেরকে কেউ চেনে, গোনে কেউ, কোনো অ্যাম্বাসি গোনে? যুক্তরাষ্ট্রের দাওয়াত পেলে দেখতেন যে যুক্তরাষ্ট্রকে আল্লাহর অলি বানিয়ে দিত, দেওবন্দি সেলসেলার বানিয়ে দিত। এই যে চরমোনাই রেজওয়ান রফিকি নামের একজন মুফতি আছে, এ ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে একটু খাতিলে সুযোগ পেয়েছে, এখন তাকে খাস দেওবন্দি আল্লাহর অলি বানিয়ে দিয়েছে। মানে এরা গুরুত্বপূর্ণ কোথাও দাওয়াত পেলেই তাকে আল্লাহর অলি বানিয়ে দেবে। যাই হোক দর্শক, এটা স্পষ্ট যে জামাত লাইনে আছে, সঠিক লাইনে আছে। পল কাপুরদের সাথে যার সাথে দরকার লাইন ক্লিয়ার।